বন্ধুরা, আজকের গল্পটা অক্টোপাসকে নিয়ে। আপনাদের শোনাতে চলেছি অক্টোপাসের জীবনে। অক্টোপাসকে সাগরের নীরব যোদ্ধা বলা হয়। এই পৃথিবীতে অনেক প্রাণীর মধ্যে অক্টোপাস যেন এক রহস্যময় এলিয়েন। না, সে আকাশ থেকে নামেনি, কিন্তু বিজ্ঞানীরা বলে তার শরীরের গঠন এতটাই ভিন্ন রকম যে তাকে এলিয়েন অব দ্য ডিপ বলা যায়। জন্ম আর জীবন। সাগরের গভীরে জন্ম নেয় অক্টোপাস। ছোটবেলায় তারা জেলির মতো ভাসতে থাকে, তারপর ধীরে ধীরে বড় হয়ে যায়, শক্তিশালী এক শিকারিতে পরিণত হয়ে ওঠে। তবে আশ্চর্যের ব্যাপার, এদের গড়ায়ু মাত্র 3 বছর। 1 থেকে 3 বছর হয়ে থাকে। তবে কিছু বিরল প্রজাতির অক্টোপাস মাত্র 5 বছর বেঁচে থাকে। মাথায় নয়, বরং এদের জ্ঞান, মস্তিষ্ক তাদের শরীরে। অক্টোপাসের 3টি হৃদয় আর 9টা মস্তিষ্ক। একটা কেন্দ্রীয় মস্তিষ্ক আর প্রতিটি বাহুর জন্য আলাদা আলাদা মস্তিষ্ক, যেন তারা প্রত্যেকটা বাহুর নিচ থেকেই নতুন করে সিদ্ধান্ত নিতে পারে। অক্টোপাস নিঃশ্বাস নেয়, কিন্তু তার কোনো ফুসফুস নেই। অক্টোপাস নিঃশ্বাস নেয় তার গিলস দিয়ে, কিন্তু তার শরীরের হিমোগ্লোবিনের বদলে হেমোসোয়ানিন থাকে, যা অক্সিজেন বহন করে। এর কারণেই তাদের রক্ত নীল হয়, বরং লাল নয়। রূপ বদলানো ও গায়েব হওয়া। শত্রুর হাত থেকে বাঁচতে অক্টোপাস নিজের রং কিংবা গায়ের রং পরিবর্তন করতে পারে। সাগরের পানির মতো অথবা সাগরের পাথরের মতো চোখের পলকে তাদের রং পরিবর্তন করতে পারে। চিন্তা, বুদ্ধি, পরিকল্পনা। একটা অক্টোপাস বোতলের ঢাকনা খুলে মাছ বের করতে পারে। তারা খেলনা নিয়ে খেলে, এমনকি শত্রু দেখলে চতুরভাবে পালানোর প্ল্যান করে। এটা এমন একমাত্র জলজ প্রাণী যাকে বিজ্ঞানীরা প্রবলেম সলভার বলেছে। একাকী জীবন ও আত্মত্যাগ। অক্টোপাস তার জীবনসঙ্গীকে একবারই দেখে। মিলনের পর স্ত্রী অক্টোপাস ডিম দেয় আর নিজের জীবন দিয়ে সে ডিমগুলোর যত্ন নেয়। অবশেষে নিজেই মারা যায়। একাকিত্বের জন্ম, একাকিত্বেই মৃত্যু। একটা অক্টোপাস যদি তার বাহুকে হারিয়ে ফেলে, অর্থাৎ তার শরীরের কোনো অঙ্গ যদি কেটে যায় কিংবা ছিঁড়ে যায়, তা কিছু সময়ের পর এটা অটোমেটিক আবার পুনরায় রূপ ধারণ করে। বন্ধুরা, এই গল্পটা যদি আপনার ভালো লাগে এবং নিত্য নতুন রহস্যময় গল্প জানতে অবহেলিত সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।